Hello everyone, welcome to my channel Education and Job @94। তো আজকে তোমাদের জন্য 4 থেকে 7 তারিখ পর্যন্ত যে এসএসসিজিডির পরীক্ষাগুলো হয়েছিল তার কি ধরনের কোশ্চেন ছিল সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু প্রশ্ন আলোচনা করছি এবং বাকি প্রশ্নগুলো তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কি এবং আগামীতে তোমাদের যাদের পরীক্ষা আছে সেক্ষেত্রেও এইগুলো হেল্পফুল হবে, কারণ এখান থেকে রিপিট হচ্ছে প্রশ্ন। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন যেটা বলেছে। দেখো 1 নম্বরে কি বলেছে, দেখো ভারতের সংবিধানে কোন অংশকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এটা একটা ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন হতেই থাকে। তো আমাদের যে পার্ট 3 যে রয়েছে, পার্ট 3 সেটাকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এবং এই যে পার্ট 3 কি রয়েছে, আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। তো মৌলিক অধিকার রয়েছে, এটা কত নম্বর পার্ট 3 কত ধারা থেকে কত ধারা পর্যন্ত, তো তোমরা জানো 12 থেকে 35 নং ধারা পর্যন্ত হচ্ছে পার্ট 3। আর এখান থেকে আরেকটা প্রশ্ন কি হয় সেটা তোমরা জানো, যে ভারতের এই মৌলিক অধিকার যেটা পার্ট 3 এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা ইউএস থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর একটা জিনিস আছে, এটা তো গেল মৌলিক অধিকার, এছাড়া আর একটা জিনিস আছে মৌলিক কর্তব্য, যেটা আমাদের সেটা কোথায় রয়েছে, পার্ট 4A তে রয়েছে তোমাদের মৌলিক কর্তব্য। তো চলো এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 2 তে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ইউপিএসসি এর উল্লেখ রয়েছে, অর্থাৎ যেটা সিভিল সার্ভিস, যেটা ইউপিএসসি নেয় সেই সিভিল সার্ভিস, সেই ইউপিএসসির উল্লেখ কোন সংবিধানে কোন ধারায় কোন অনুচ্ছেদে রয়েছে। তো আমাদের যে 14 নং অনুচ্ছেদ সেটার ধারা কত থেকে 325 থেকে 315 থেকে 323 এর মধ্যে রয়েছে আমাদের ইউপিএসসির উল্লেখ রয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 3, এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বৈদ্যুতিক জেনারেটর কে প্রথম কত সালে আবিষ্কার করেন। তো বৈদ্যুতিক জেনারেটর কে আবিষ্কার করেছিল, মাইকেল ফ্যারাডে। কে আবিষ্কার করেছিল, মাইকেল ফ্যারাডে। এটা কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল, 1831। সেটাও তোমরা মনে রাখবে, 1831 খ্রিস্টাব্দে বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেছিল। এছাড়াও এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আগামী শিফটে আসতে পারে সেগুলো কি আছে, নিউট্রন, যেটা এই নিউট্রনটাকে আবিষ্কার করেছিল 1932 খ্রিস্টাব্দে জেমস চ্যাডউইক। আর কি আসে এখান থেকে, তোমাদের প্রোটনকে আবিষ্কার করেছিল 1909 খ্রিস্টাব্দে, কে আবিষ্কার করেছিল, রাদারফোর্ড। এটা তোমরা অনেকেই জানো, রাদারফোর্ড তোমাদের 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল প্রোটন। এছাড়া আর একটা প্রশ্ন এখান থেকে হয়, ইলেকট্রনকে আবিষ্কার করেছিল 1897 খ্রিস্টাব্দে, কে আবিষ্কার করে, জে থমসন। তো এটাও তোমাদের মনে রাখা উচিত। এরপরে নেক্সট কোশ্চেন, যেটা 1951 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো 1951 সালে যে এশিয়ান গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, আমাদের নিউ দিল্লি, ভারতের নিউ দিল্লি। আর 2022 সালে যেটা হওয়ার কথা ছিল তোমাদের, 2022 সালেরটা ক্যান্সেল হয়ে তোমাদের সেটা 2022 সালে না হয়ে সেটা কত সালে হয়েছিল, 2023 সালে হয়েছিল। আর এটা কোথায় হয়েছিল, চীনের হাংজো শহরে। আর এখানে ভারত কটা পদক এনেছিল, টোটাল 160টা পদক এনেছিল, এটাও তোমাদের মনে রাখা উচিত। তার মধ্যে 28টা ছিল হচ্ছে তোমাদের গোল্ড, আর 38টা ছিল তোমাদের সিলভার, আর 41টা ছিল তোমাদের রূপো। এবং তোমাদের
48টা ব্রোঞ্জ। এবং তোমাদের জানা উচিত যে ভারত কততম স্থান অধিকার করেছিল, এতে 4th স্থান অধিকার করেছিল, এটাও তোমাদের জানা উচিত। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, 2022 সালে মহাত্মা গান্ধী কততম জন্মদিন পালন করা হয়েছে মহাত্মা গান্ধীর? তো 2022 সালে মহাত্মা গান্ধীর কততম জন্মদিন পালন করা হয়েছে? 153তম। এবং কত তারিখ জন্মদিন পালন করা হয়? 2রা অক্টোবর, এটা তোমরা জানো, গান্ধী জয়ন্তী উৎসব পালন করা হয়। আর একটা প্রশ্ন এখান থেকে হয়, সেটা হলো কি, এর মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছিল? 1869 সালে 2রা অক্টোবর, এটাও তোমাদের জানা উচিত। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, অ্যান্টি পেপার লিক আইন অনুসারে কোনো ব্যক্তিকে দোষী পাওয়া গেলে তার বিরুদ্ধে কত টাকা জরিমানা ও কত বছরের শাস্তি হতে পারে? এই যে অ্যান্টি পেপার লিক প্রথম আইনটা কত সালে এসেছিল, এটা জমা দেওয়া উচিত তোমাদের 2022 সালে প্রথম, এটা সরি 2024 সালে প্রথম এটা এসছে অ্যান্টি পেপার লিক। তো এর মানে অর্থাৎ কোনো পরীক্ষায় যদি তোমাদের পেপার লিকের প্রশ্ন বা কেউ প্রশ্ন করে, সেই ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হয়, তার বিরুদ্ধে কত বছরের কারাদণ্ড হতে পারে? 10 বছরের কারাদণ্ড হতে পারে। এবং 1 কোটি টাকা জরিমানা হতে পারে কোনো ব্যক্তির, 10 বছরের শাস্তি এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও আর একটা প্রশ্ন এখান থেকে হয় যে এক ব্যক্তির জায়গায় অন্য ব্যক্তি যদি পরীক্ষা দেয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির 3 থেকে 5 বছরের সাজা ঘোষণা হতে পারে এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এটাও তোমাদের জানা দরকার। তারপরে নেক্সট কোশ্চেন, PMRBY যোজনা কবে শুরু করা হয়েছিল? প্রধানমন্ত্রী একটা যোজনা, এই যোজনাটা কবে শুরু করা হয়েছিল? 2016 সালে। তোমাদের এই যোজনা সংক্রান্ত জিনিসগুলো দেখা উচিত, কারণ এখান থেকে এসেছিল 2016 সালের 9ই আগস্ট PMRBY যোজনা চালু হয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, 1990 সালে এশিয়ান গেমসে কি কি নতুন খেলা যোগ করা হয়েছিল? এশিয়ান গেমস থেকে তাদের প্রশ্ন আসছে, আর প্রথমে একটা প্রশ্ন আলোচনা করলাম। তো 1990 সালে যে এশিয়ান গেমসটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? বেজিংসে হয়েছিল। এবং এখানে 5টি নতুন খেলা চালু করা হয়েছিল, এবং তোমাদের এই 5টি দেওয়া ছিল না পরীক্ষায়, এই 5টির মধ্যে যে কোনো একটা দেওয়া ছিল, কিন্তু তোমাদের 5টি জানা উচিত। কি কি দেওয়া ছিল তোমাদের? সফট বল যেটা খেলা হয় সেটা চালু হয়েছিল, কবাডি চালু হয়েছিল, স্পিক থ্রোটা চালু হয়েছিল, সেপেক থ্রো, এটা এক ধরনের সেপেক টাকরা, এইটা চালু হয়েছিল। এবং আর কি কি ছিল? সেলিং গেমস ছিল। আর একটা ছিল যেটাকে উশু বলা হয়, সেই গেমটা তোমাদের চালু হয়েছিল, উশু। এই 5টি গেমের মধ্যে যে কোনো একটা দেওয়া ছিল, সে তোমাদের যেটা ছিল সেটা অ্যান্সার করে আসবে। তারপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, 1919 সালে ভারত সরকার অধিনিয়মের সময় ভাইসরয় কে ছিল? এই যে 1900 সালে ভারত সরকার, এটাকে কি আইনও বলা হয়? মন্টেগু চেমসফোর্ড আইনও বলা হয় এর জন্য। তো এই মন্টেগু চেমসফোর্ড যে সে আইনটা পর্যন্ত কেন ভারতের সরকার যে বিরোধী সেগুলোকে রোধ করার জন্য এবং তাদের মধ্যে আন্দোলনকে করার জন্য মন্টেগু চেমসফোর্ড আইন, যা ভারত সরকার আইন চালু করেছিল। এই সময় কে ছিল? লর্ড চেমসফোর্ড, যে সে ভাইসরয় ছিল ওদের, চেমসফোর্ড। তোমাদের এরপর দিয়ে আমি যখনই কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো, তার সঙ্গে অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করবো লিখে দেওয়ার, কারণ এখানে লিখতে অসুবিধা হয়ে যায় অল্প জায়গায়। তো দেখো এই কোশ্চেনের লাস্ট কোশ্চেন, যেটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি ছিল? তো এই কোশ্চেনটা আমি দিয়ে দিয়েছি, তোমরা এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনের পর থেকে দিতে থাকবো আমি তোমাদের।
তো দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তোমাদের আগে একটা ক্লাস করেছিলাম, সেই 5ই ফেব্রুয়ারি, সেখানেও তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এসেছিল। তোমরা এটা অবশ্যই ভালো করে দেখে যাবে। তৃতীয় পঞ্চবার্ষিকীর মুখ্য উদ্দেশ্য কী ছিল দেখে নাও, কি বলেছে তোমাদের। দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কি, কৃষির উপর জোর দেওয়া এবং গম উৎপাদনে উন্নত করা। এবং এটি কবে হয়েছিল? 1961 সাল থেকে 1966 সালের সময়কালের মধ্যে হয়েছিল। আর এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ভারতের একটি স্বাধীন অর্থনীতি তৈরি করা। আর কি ছিল? টেক অফের সক্রিয় অবস্থানে পৌঁছানো। তো এই পঞ্চবার্ষিক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলো তোমাদের সমস্ত কটা এগুলোই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে এগুলো। তো আজকে এই 10টি কোশ্চেন এবং বাকি কোশ্চেন যেগুলো আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো। আগামীতে তোমাদের এইগুলো থেকে আবার রিপিট হবে, তো তোমরা এগুলো দেখে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।